الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومعشوقنا ومحبوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا اليقين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে একটু মহব্বতে আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ जिस फूल में खुशबू नहीं और फूल तो फूल नहीं जिस फूल में खुशबू नहीं और दिल तो दिल नहीं जिस दिल में अल्लाह नहीं
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের আলিশান দরবারে অবনত মস্তকে লাখ কোটি শুকর সুজুদ আদায় করছি যে মহান মনিব আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে দুনিয়ার সবচেয়ে নিরাপদ এবং উত্তম জায়গা আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আসার মতো সুযোগ তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মহাব্বতে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের খেদমতে মহান রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুদ্দাসির থেকে 41, 42, 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে এই আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের সামনে আজকের জুমার আলোচনা তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা, মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, মানুষের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে। নেক আমল করলে মানুষ জান্নাতে যাবে, নেক আমল ছেড়ে দিয়া পাপের জগতে ঢুকে পড়লে পাপের শাস্তি হিসাবে আল্লাহ জাহান্নাম দিবে। তো জান্নাত এবং জাহান্নামের ফায়সালা হাসরের মাঠে হবে। হাসরের মাঠ 50,000 বছরে একদিন হবে। দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের মাঠের একটা দিন। ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছরের সমান একদিন হবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের হিসাব নেবেন, সারা জীবনের হিসাব নেবেন। আল্লাহ তাআলা কর্মফল বুঝাইয়া দিবেন, ভালো কর্মের ভালো ফল, মন্দ কর্মের মন্দ ফল। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা তাদের পাপের কারণে জাহান্নামে তাদের ঠিকানা হবে। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের মধ্যে আমাদের জন্য এমন কিছু কথা তুলে ধরছেন, এখন যদি আমরা ওই কথাগুলো মেনে আমল করে আমাদের জিন্দেগি পরিবর্তন করে চলতে পারি, তাহলে সেই ভয়াবহ জাহান্নামের আযাব থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব। আমার ভাইয়েরা, জান্নাতীরা যখন জাহান্নামীদের সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতের মধ্যে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার,